জাহান্নামীরা এবং তাদের মাবুদরা একত্রে জাহান্নামে অবস্থান করবে। কাফের মুশরিকগণ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেই মাবুদদের সম্মান করে, তাদের ইবাদত করে এবং তাদের পথেই নিজেদের জান মাল বিলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের ইবাদতকারীদেরকে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে তাদের অপমানিত ও লাঞ্ছিত করবেন এবং তাদের অক্ষমতা প্রমাণ করবেন। তখন তারা জানতে পারবে যে তারা দুনিয়াতে ছিল পথভ্রষ্ট এবং তারা এমন কিছুর ইবাদত করত যারা কোনো উপকার বা ক্ষতি কিছুই করতে সক্ষম নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুনা লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুনা। তোমরা এবং আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলি তো জাহান্নামের ইন্ধন, তোমরা সকলে উহাতে প্রবেশ করবে। যদি উহারা ইলাহ হতো তাহলে উহারা জাহান্নামে প্রবেশ করত না, তাদের সকলেই উহাতে স্থায়ী হবে। সূরা আম্বিয়া আয়াত ৯৮ থেকে ৯৯। ইবনে রজব রহমহুল্লাহ বলেছেন, কাফেরগণ যখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদের ইবাদত করে আর বিশ্বাস করে তারা তাদের জন্য আল্লাহর নিকট শাফাআত করবে এবং তাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করবেন, তখন আল্লাহ তাআলা কাফের এবং তাদের মাবুদদেরকে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে তাদের অপমানিত ও লাঞ্ছিত করবেন এবং তাদের অক্ষমতা প্রমাণ করবেন। তখন তারা জানতে পারবে যে তারা দুনিয়াতে ছিল পথভ্রষ্ট এবং তারা এমন কিছুর ইবাদত করত যারা কোনো উপকার বা ক্ষতি কিছুই করতে সক্ষম নয়। আর এই কারণেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন চন্দ্র এবং সূর্যের ইবাদতকারীদের ভর্ৎসনা করার জন্য এতদয় উভয়কে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাসান বসরি রহমাহুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, কিয়ামতের দিন সূর্য এবং চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন হাসান বসরি জিজ্ঞেস করলেন, তাদের অপরাধ কি? জবাবে আবু হুরায়রা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই ব্যাপারে যা কিছু শুনেছি তাই বর্ণনা করলাম। এই কথা শুনে হাসান বসরি রহমাহুল্লাহ নীরব হয়ে গেলেন। 40। অতএব জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন শয়তানগণ অর্থাৎ তারা যাদের ইবাদত করত তাদের সাথে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াশু আং যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুনা হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন ওয়ালান ইয়ানফাআকুমুল ইয়াওমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুনা। যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণে বিমুখ হয়, আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সেই হয় তার সহচর। শয়তানরাই মানুষকে শতপথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা শতপথে পরিচালিত হচ্ছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায়, আমারও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত, কত নিকৃষ্ট সহচর সে। আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজে আসবে না, যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করেছিলে, তোমরা তো সকলেই শাস্তিতে শরিক। সূরা আজ-জুজরুর আয়াত ৩৬ থেকে ৩৯।